Hello students, welcome back to Aspirants. Today in this video you will learn about future continuous tense. Everything about future continuous tense you need to know will be covered in this video only. So skip না করে পুরো ভিডিওটা দেখো, future continuous tense একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা অলরেডি ফিউচার সিম্পল টেন্স পড়েছি। ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে কি হয়, যেটাকে আমরা বাংলায় বলি আমি যাব, আমি খাবো, আমি খেলবো, আমি পড়বো, এই ঘটনাগুলি ভবিষ্যতে কোনো একটা স্পেসিফিক টাইমে ঘটনাটা ঘটবে, রাইট? এটাকেই আমরা ফিউচার সিম্পল টেন্স দিয়ে বলি। ফর এক্সাম্পল, আই উইল টেক ক্লাস অ্যাট 9 AM টুমোরো। আমি আগামীকাল 9টার সময় ক্লাস নেব। এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। আই উইল ট্রাভেল টু ইউরোপ নেক্সট ইয়ার। আমি নেক্সট ইয়ার ইউরোপ ট্রাভেল করব। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সও ঠিক সেম একটা কন্টিনিউয়াস টেন্স, যেখানে অ্যাকশনটা, ঘটনাটা একটা টাইম পিরিয়ডের জন্য ঘটছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখেছিলাম, যে ঘটনাটা একটা টাইম পিরিয়ডের জন্য ঘটছে, যেটা বর্তমানে ঘটছে। আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি। আই এম ইটিং, আই এম গোয়িং, আই এম স্টাডিং। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেখেছিলাম, ঘটনাটা অতীতে একটা টাইম পিরিয়ডের জন্য ঘটছিল। আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি পড়ছিলাম। I was eating, I was going, I was studying. সেম এক্স্যাক্টলি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটনাটা একটা টাইম পিরিয়ডের জন্য ঘটতে থাকবে। I will be taking class from 9 to 11 AM tomorrow. আমি আগামীকাল 9টা থেকে 11টার মধ্যে ক্লাস নিতে থাকবো। ক্লিয়ার? ফিউচারে কোনো একটা ঘটনা যখন একটা টাইম পিরিয়ডের জন্য ঘটতে থাকবে, তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, যেটাকে আমরা বাংলায় বলে থাকি আমি খেতে থাকবো, আমি যেতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি খেলতে থাকবো, আমি শিখতে থাকবো, আমি শেখাতে থাকবো। হাউ টু ফর্ম ফিউচার কন্টিনিউয়াস টেন্স? পজিটিভ, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস মেন ভার্ব, যার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড হবে, প্লাস অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল নট বি প্লাস মেন ভার্বের পজিটিভ ফর্মের সাথে আইএনজি অ্যাড প্লাস অবজেক্ট। উইল বি কি আমরা ওন্ট বিও বলতে পারি, কন্ট্রাকশনের সময় আমরা আলোচনা করছি একটু পরে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব, উইলকে সাবজেক্টের আগে নিয়ে যাব। উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন যদি কোনো WH ওয়ার্ড ইউজ করতে হয়, সেই WH ওয়ার্ডকে আমরা উইলেরও আগে বসাবো। সেক্ষেত্রে হবে WH ওয়ার্ড উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের পজিটিভ ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। মোর ইউজেস: continue for a specific period of time. I will be teaching my students from 5 to 9 tomorrow. যখন কোনো একটা ঘটনা ভবিষ্যতে একটা টাইম পিরিয়ডের জন্য, একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য ঘটনাটা ঘটতে থাকবে, তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। I will be teaching my students from 5 to 9 tomorrow. আমি আমার স্টুডেন্টসদেরকে আগামীকাল 5টা থেকে 9টা অবধি পড়াতে থাকবো। কন্টিনিউ ডিউরিং আ স্পেসিফিক মুমেন্ট, কোনো একটা স্পেসিফিক মুমেন্টেও যদি কোনো একটা কাজ ঘটতে থাকবে, সেক্ষেত্রেও আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, অ্যাট 3:30 আই উইল বি টেকিং মাই এক্সাম টুমোরো। আগামীকাল 3:30 আমি আমার এক্সাম দিতে থাকবো। ওয়্যার নট টু ইউজ, আমরা অলরেডি জানি দু রকমের ভার্ব হয়। ওয়ান, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে যে কাজগুলো করতে আমাদেরকে কিছু এনার্জির দরকার পড়ে। ফর এক্সাম্পল, গো, রান, ওয়াক, স্টাডি, সুইম, রিড, টিচ। আর আছে স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্বের ক্ষেত্রে কোনো কন্ডিশন, স্টেট, সিচুয়েশনের কথা বোঝানো হয়, সেগুলোকে আমরা স্ট্যাটিভ ভার্ব বলি। ফর এক্সাম্পল, লাভ, আন্ডারস্ট্যান্ড, হ্যাভ, কস্ট, এটসেট্রা। এখন স্ট্যাটিভ ভার্বের পরে আমরা আইএনজি অ্যাড করতে পারি না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রেও আমরা আলোচনা করেছিলাম যে কোনো স্ট্যাটিভ ভার্বের পরে আমরা আইএনজি কখনো অ্যাড করব না। তো এই ভার্বগুলোকে আমরা আইএনজি অ্যাড করে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব না। ফর এক্সাম্পল, দে উইল বি আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম সুন। এখানে আন্ডারস্ট্যান্ড একটা স্ট্যাটিভ ভার্ব, যার পরে আমরা আইএনজি অ্যাড করেছি, বাট এটা গ্রামাটিক্যালি ভুল, এর পরে আমরা আইএনজি অ্যাড করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা ফিউচার সিম্পল টেন্সে জাস্ট লিখে দেবো, দে উইল আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম সুন, দ্যাটস ইট। শি উইল বি হ্যাভিং আ নিউ কার নেক্সট ইয়ার। এই ক্ষেত্রেও হ্যাভের পরে আমরা আইএনজি অ্যাড করেছি, যেটা কিনা গ্রামাটিক্যালি ভুল। তো জাস্ট আমরা লিখবো, শি উইল হ্যাভ আ নিউ কার নেক্সট ইয়ার। ইউ উইল বি লাভিং দিস মুভি। তো এটা কি হবে? ইয়েস, ইউ উইল লাভ দিস মুভি। নেক্সট হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষেপণ করা। আমরা কোনো জিনিসকে সংক্ষেপে কীরমভাবে বলতে পারি, এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কোনো সেন্টেন্সের ফ্লুয়েন্সি রাখার জন্য এইগুলো আমরা ইউজ করি। আই উইল বি কে আমরা বলবো,
I'll be. I apostrophes double L B. I'll be. You will be. You'll be. We will be. We'll be. They will be. They'll be. He will be. He'll be. She will be. She'll be. It will be. It'll be. I'll be doing. You'll be working. We'll be singing. They'll be dancing. He'll be laughing. She'll be swimming. It will be going. আর নেগেটিভের ক্ষেত্রে will not be কে আমরা won't be বলবো। I won't be doing. You won't be working. We won't be singing. They won't be dancing. He won't be laughing. She won't be swimming. It won't be going. Okay? এটা হচ্ছে contraction. Let's see some more examples. Then I'll give you some practice sets and you complete the practice set and comment down below. I will be playing tennis at 10 a.m. tomorrow. আগামীকাল সকাল 10টার সময় আমি টেনিস খেলতে থাকবো। ওই স্পেসিফিক মোমেন্টে আমি টেনিস খেলবো, ওই টাইমটা আমি খেলতে থাকবো। অ্যাকশনটা ওই টাইমটায় কন্টিনিউ হবে। দে ওন্ট বি ওয়াচিং টিভি অ্যাট 9 p.m. tonight. তারা আজ রাত 9টার সময় টিভি দেখতে থাকবে না। হোয়াট উইল ইউ বি ডুইং অ্যাট 10 p.m. tonight? আজ রাত 10টার সময় তুমি কী করতে থাকবে? অ্যাট 9 a.m. tomorrow I will be driving to কলকাতা. কলকাতায় যেতে অনেকক্ষণ টাইম লাগবে, কিন্তু কালকে ওই 9 a.m. মোমেন্টে ওই 9টার সময় আমি তখন কলকাতা যেতে থাকবো। ওই সময় আমি ড্রাইভ করব, আমি কলকাতা যেতে থাকবো। আই হোপ তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে তোমার ডাউট জানাতে পারো, আমি রিপ্লাই করে দেবো। অ্যান্ড ইয়েস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।